এখানে পরিস্থিতি লেডিসদের বেশি খারাপ। প্রশাসনের এই ব্যাপারে কোনো রকম হেলদোল নেই, জনগণ এখানে বিভ্রান্ত হচ্ছে। এখানে সামান্য একটা গন্ডগোল হয়েছে, মেন দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। মালদার এসআইআর কেন্দ্রে অর্থাৎ শুনানি যে কেন্দ্র রয়েছে মালদার জেলা স্কুল, সেই জেলা স্কুলে কিন্তু একেবারে হয়রানির শিকার সাধারণ মানুষ। প্রথম দিন থেকে আমরা সেই ছবি কিন্তু দেখিয়েছিলাম। আজ দেখা গেল মালদার সেই জেলা স্কুল যেখানে হেয়ারিং কেন্দ্রে এসে অর্থাৎ শুনানির জন্য এসে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। সেই পরিস্থিতি একেবারে মালদার জেলা স্কুলে রণক্ষেত্র নিল। খবর পেয়ে মালদা জেলা স্কুলে কিন্তু মালদা ইংরেজ বাজার যে পুলিশ, সেই পুলিশ প্রশাসন আসেন এবং শাসক দলের যারা প্রতিনিধি তারাও কিন্তু আসেন এবং এখানে এসে দেখা যায় যে এখানে যে লাইন রয়েছে যে হেয়ারিং কেন্দ্রে, সেখানে সকাল থেকেই মালদার ইংরেজ বাজারে যদুপুর এলাকা থেকে প্রচুর মানুষ তারা হেয়ারিং কেন্দ্রে আসে এবং তাদের মধ্যে কিন্তু একদম মহিলা এবং পুরুষ তাদের একটাই লাইন, তারা জানাচ্ছেন যে তাদের জন্য একটা লাইন করা হয়েছে। ওই তো নোটিশ এসছে, ওই জন্য বৌমার আমার ছেলেটা হ্যান্ডিক্যাপ, আমি কোন 10টা থেকে বসে আছি, আমরা বয়স্ক মানুষ আমি থাকতে পারছি। বৌমা টিপ দেয়, ও কিছু পারে না লেখাপড়া করতে, সই টই দিতে। একদম আগে থেকে ঢুকে গেছে আর আমি পিছিয়ে পড়েই থাকছি এতক্ষণ থেকে, আর হয়নি আমার, আমি তো ধাক্কা দিয়ে করতে পারি না। লাইন নাই তো, ঠিক লাইন দেয় না, পিছন থেকে এসে আগে ঢুকে গেছে। এখানে প্রশাসনের কোনো ব্যবস্থা নেই, তার ফলে কিন্তু হেয়ারিং কেন্দ্রে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন যারা শুনানি কেন্দ্রে এসেছেন তারাই, এবং তারা জানাচ্ছেন যে প্রশাসনের এখানে কোনো রকম ব্যবস্থা নেই। এখানে পরিস্থিতি লেডিসদের বেশি খারাপ। লেডিসদেরকে ধাক্কাধাক্কি, গালাগালি, চাপাচাপি করছে সব। এটাতে পুলিশ একটাও প্রোটেক্ট দিচ্ছে না, এখানে না প্রশাসন আসে না। আমরা চাইছি যে প্রশাসন থেকে সুস্থভাবে যেন সবকে মেয়ে ছেলে সব লাইনে যেন যেতে পারে। এখানে সামান্য একটা গন্ডগোল হয়েছে তা না, এখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেই, লাইন মেনটেন নেই। এখানে মেয়ে মহিলা ও ছেলেদের লাইন একটাই, ঢোকার রাস্তা একটাই, ওইখানে নিয়ে একটা গন্ডগোল হয়েছে। এটা সুষ্ঠু ব্যবস্থা হয়, মানুষ সাধারণ মানুষ ভাবে হিয়ারিংটা করুক। নির্বাচন কমিশন যেই করেছে আইডিওলজি দিয়ে প্রত্যেকটা মানুষ হয়রানি, যে যার সঙ্গে আমাদের হাতাহাতি বা ঝামেলা হলো তারাও তো ভুক্তভোগী। পাশাপাশি যে হেয়ারিং এর যে শুনানি কেন্দ্র, সেখানে যে অব্যবস্থা, তার জন্য একদম নির্বাচন কমিশনকে সরাসরি দায়ী করলেন সেখানকার সাধারণ মানুষ। এখানে হচ্ছে এসআইআর এর নোটিশের হেয়ারিং হচ্ছে, আমরা ওই নিয়ম অনুযায়ী হেয়ারিং করতে এসেছি, কিন্তু এখানে এসে আমরা দেখছি যে প্রশাসন একদম কোনো কোঅপারেট করছে না এবং লাইন কোনো মেনটেন্যান্স করছে না। এখানে মানুষ এই প্রশাসনের লাইন মেনটেন্যান্স না করার কারণে জনগণ এখানে বিভ্রান্ত হচ্ছে, ফলে এই গণ্ডগোলটা হচ্ছে। প্রশাসনের এই ব্যাপারে কোনো রকম হেলদোল নেই। হ্যাঁ, মহিলারা এসে ওনাদের প্রতিও এইরকম একই অবস্থা হচ্ছে, মহিলারাও কোনো সেরকমভাবে লাইনের সুযোগ সুবিধা পাচ্ছে না। কারণ হচ্ছে একটা যে সেফটি হতে হবে, লাইনটা মেনটেন্যান্স করতে হবে এবং সিস্টেম ওয়াইজে যে কাজ হবে, এই ধরনের কোনো কাজ হচ্ছে না। এর জন্য কিছুটা প্রশাসন দায়ী হলেও মেন দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। উনি একজন একেবারে গোবর্ধন, যিনার কোনো সিস্টেমই নেই। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের প্রতিবেদন, আর প্লাস নিউজ।